হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড এবং আজ আমরা এক্সপ্লেইন করব ড্যান্ডাড্যান সিজন 2 এর এপিসোড নাম্বার 6 আর ওভারঅল এপিসোড 18। আর যদি এখনো আগের এপিসোডগুলোই না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন থেকে প্লেলিস্টের লিংক পেয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করে শেয়ার করে দিন আর কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। তো চলুন আর কথা না বাড়াই আর শুরু করে দিই আজকের এই এপিসোডটি, যার নাম উই বিকেম আ ফ্যামিলি। বন্ধুরা, গতবার আমরা দেখেছি যখন সেই ট্যালিসম্যানের শক্তি শেষ হয়ে যায় যার ভেতর ইভেলাইকে আটকে রাখা হয়েছিল, তখন সেইকো টারোর শরীর থেকে জিজিকে মুক্ত করে দেয়। সে জিজিকে বলে সে যেন সবসময় ঠান্ডা পানি থেকে দূরে থাকে, কারণ সেটা তার ইভেলাই রূপে রূপান্তর ঘটাতে পারে। জিজি খুবই সতর্ক ছিল, কিন্তু ডিনারের সময় হঠাৎ করেই ও কারণ এক ফোঁটা ঠান্ডা সয়া সস জিজির আঙুলে ফেলে দেয়, যার সাথে সাথেই ইভেলাই বেরিয়ে আসে এবং সবার উপর আক্রমণ করে দেয়। ও কারণ আয়রা এবং সেইকো মিলে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ইভেলাই খুব সহজেই তাদের সবাইকেই হার মানায়। তবে ঠিক তখনই মোমো তার ওপর গরম পানি ছিটিয়ে দেয়, যার ফলে জিজি আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। ইভেলাই শান্ত হওয়ার পর দেখা যায় মোমোদের বাড়িটা একদম তছনছ হয়ে গেছে, আর আয়রা রেগে ঠান্ডা পানি থেকে সাবধান না থাকার জন্য জিজিকে বকতে থাকে। আর সেই সময় টার্বোগ্রানি একটা কাঠের টুকরো দিয়ে জিজিকে পেটাতে থাকে। তখন সেইকো সবাইকেই বলে জিজির ওপর যেন এত রাগ না দেখায়, কারণ সে নিজের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছিল। জিজি রূপান্তরিত হওয়ার সঙ্গে সঙ্গেই ও কারণ নিজেও রূপান্তরিত হয়েছিল, আর ইভেলাই তাকে সেই সময় সজোরে একটি লাথি মেরেছিল। পরে যখন মোমো তাকে উঠে দাঁড়াতে সাহায্য করে, তখন জিজি ও কারণকে আঘাত করার জন্য দুঃখ প্রকাশ করে, কিন্তু ও কারণ বলে সে কিছু মনে করেনি, কারণ এটা জিজির দোষ ছিল না। ও কারণ এখানে লক্ষ্য করে যে ইভেলাই আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে, আর সে মোমোকে এটা বললে মোমো তার চিন্তা সেইকোকে জানায় যে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং জিজি চাইলেও এতটা সাবধান থাকা সম্ভব নয়। আর সেইকো স্বীকার করে যে এইভাবে চলতে থাকলে পরের দিনের মধ্যে তাদের বাড়ি থাকবে না। তখন হঠাৎ কিছু অজানা লোক সেখানে হাজির হয়, কিন্তু সেইকো যখন বলে যে ওরা ট্রেসপাস করছে অর্থাৎ অনুপ্রবেশ করছে, তখনই তারা সেখান থেকে চলে যায়। এরপর মোমো জিজ্ঞেস করে হায়াশি গ্রুপ কবে আসবে, যার জবাবে সেইকো বলে যে সে তা সঠিক জানে না। তখন মোমো প্রস্তাব দেয় যে ইভেলাইয়ের বিরুদ্ধে ফাইটিং এর সময় তাদের একটা ফাইটিং ফরমেশন ঠিক করে নেওয়া উচিত, কারণ লড়াইয়ের সময় তারা সবাই অনেক এলোমেলো হয়ে গিয়েছিল, বিশেষ করে আয়রা। এতে আয়রা রেগে গেলে মোমো আর আয়রার মধ্যে তর্ক শুরু হয়ে যায়, যেখানে আয়রা দাবি করে যে সে তাদের লিডার, আর মোমো বলে যে ওদের হার নিশ্চিত হবে যদি তারা আয়রার মতো কারো নেতৃত্ব মেনে চলে। ঠিক তখনই আগের অজানা গ্রুপটা আবারও ফিরে আসে এবং নিজেদের সেই হায়াশি দল বলে পরিচয় দেয় যাদের সেইকো হায়ার করেছিল, যা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ তারা ভেবেছিল হায়াশি মানেই হবে কিছু ট্রেডিশনাল ধরনের মানুষ। এরপর রিচুয়ালের প্রস্তুতি শুরু হয় এবং হায়াশি ব্যান্ড তাদের বাজনা শুরু করে, যা দেখে মোমো ও কারণ আর জিজি খুবই এক্সাইটেড হয়ে যায়। তবে আয়রা মোটেও ইমপ্রেস হয় না। মোমো জিজ্ঞেস করে হায়াশিরা স্পিরিট মিডিয়াম কিনা, যার জবাবে সেইকো বলে যে স্পিরিট মিডিয়াম হওয়া তো দূরের কথা, তারা কোনো আত্মা অনুভব পর্যন্ত করতে পারে না। তবে তাদের আসল শক্তি হচ্ছে তাদের গানের পারফরমেন্স। তাদের মিউজিক এমন কম্পন তৈরি করে যা এক্সোরসিজম চলাকালীন আত্মাদের মনোযোগ সরিয়ে রাখে, যাতে কোনো বাধা ছাড়াই তা করা যায়। এবং যেহেতু তারা আত্মাদের দেখতে পায় না, তাই এক্সোরসিজম চলাকালীন আত্মারা ওদের আঘাতও করে না। প্রথমে হায়াশি ব্যান্ড একদমই অগোছালো ভাবে শুরু করে, যার ফলে কেউই ইমপ্রেস হয় না। আর যদিও আয়রা তাদের দ্বারা একদমই ইমপ্রেস ছিল না, কিন্তু রিচুয়ালটি শুরু হতেই ওরা যখন হান্টিং সোল গানটা শুরু করে, তখন তারা এটা এতটাই পছন্দ করে যে সবাই পাগলের মতো হেডব্যাং করতে থাকে। এমনকি সেইকো তা করে যে তখন এক্সোরসিজমটা করছিল, এবং আশেপাশের আত্মারা পর্যন্ত গান শুনে উপস্থিত হয়ে যায় এবং হায়াশি ব্যান্ডের অডিয়েন্স হয়ে দাঁড়ায় যেন এটা কোনো বড় কনসার্ট হচ্ছে। কিন্তু জিজি তখন একদমই ভালো অবস্থায় ছিল না, কারণ এক্সোরসিজমটা কাজ করছিল এবং দেখা যায় ইভেলাই তার ভেতর থেকেই কান্না করছিল। তখন জিজি চিৎকার করে সবাইকে এক্সোরসিজমটা থামাতে বলে এবং সেইকো মোমোকে তার সাইকিক পাওয়ার দিয়ে জিজিকে আটকে রাখতে বলে, কিন্তু এটা করাতেই মোমোর অজান্তেই ইভেলাইয়ের কিছু স্মৃতি তার সামনে ভেসে ওঠে। জিজি কাঁদতে কাঁদতে অনুরোধ করতে থাকে যেন তারা এক্সোরসিজমটা বন্ধ করে দেয়, কারণ এটা ইভেলাইকে মেরে ফেলবে। সে বোঝায় যে তার ইভেলাইয়ের সাথে খেলার প্রমিস ছিল এবং ইভেলাই আসলে অন্য বাচ্চাদের সাথে খেলতে চেয়েছিল, সেই কারণেই সে বের হয়েছিল। আর সে এমন একটা দিনের স্বপ্ন দেখতো যখন সে মুক্ত হবে এবং কারো সঙ্গে খেলতে পারবে, কিন্তু দুঃখজনকভাবে সেই দিন আসার আগেই সে একাই সেই খামারে মারা যায়। এখন যখন সে অবশেষে বের হতে পেরেছে, জিজি চায় না তাকে এভাবে মেরে ফেলা হোক, আর সে এও প্রমিস করে যে সে ঠান্ডা পানির ব্যাপারে আরো সতর্ক থাকবে। জিজি বারবার কাঁদতে কাঁদতে অনুরোধ করতে থাকলে তখন সেইকো কিছুক্ষণ ভাবার পর ফায়ার এক্সটিংগুইশার দিয়ে রিচুয়ালের আগুনটা নিভিয়ে দেয়, আর হায়াশি ব্যান্ডের গায়ক থেকে মাইক্রোফোনটা নিয়ে ঘোষণা করে
যে সে এক্সোরসিজমটা করবে না। সে জিজির আবেদনে সাড়া দিয়ে ইভিল আইকে তাদের পরিবারের একজন হিসেবে মেনে নিতে চাচ্ছে, যা শুনে সবাই অবাক হয়ে যায়। সে হায়াশি ব্যান্ডের কাছে ক্ষমা চেয়ে বলে যে তাদের এত দূর থেকে ডাকা হয়েছিল কিন্তু কোনো কাজই হলো না এবং তারা চাইলেই এখান থেকে চলে যেতে পারে। হায়াশি ব্যান্ডটি ব্যাপারটা বুঝে এবং সম্মতি জানিয়ে নিজেরা চলে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। ওয়াও, এই অ্যানিমেটা আমাদের এমএস করতে কখনো ভুলে না। এই দৃশ্যের সাথে মিউজিকটা কিন্তু একেবারেই পারফেক্ট ছিল, আর যেভাবে কমেডি থেকে হঠাৎ করেই সেই নির্যাতিত শিশুর স্যাড গল্পে পরিবর্তন ঘটে সেটা সত্যি অসাধারণভাবে উপস্থাপন করা হয়েছে। ব্যক্তিগতভাবে আমার এই সিন এবং গান দুইটাই অনেক ভালো লেগেছে। আর একইভাবে যদি এখন পর্যন্ত ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা ক্লিকই তো। আর কমেন্টে অবশ্যই জানাবেন হান্টিং সোল গানটা কেমন লাগলো। যাই হোক, ভিডিওতে ফেরা যাক। মোমো সেইকোকে জিজ্ঞেস করে সে এই ব্যাপারে শিওর কিনা, আর সেইকো বলে আসলে তাদের এখানে করার মতো তেমন কিছুই নেই, আর এছাড়াও সে জিজির ভেতরে থাকা আত্মাটিকে পছন্দ করেছে। তবে আয়রা স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে জিজিকে দেখাশোনা করতে চায় না এবং জিজিকে পর্যবেক্ষণে রাখা তার সময়ের অপচয় হবে বলে সে মনে করে। আর যেহেতু জিজি ইভিল আইকে হত্যা করতে চায়নি, সে জিজিকে স্বার্থপর বলে। কিন্তু জিজি যখন মন খারাপ করছিল তখনই ওকারুন নিজেকে আরো শক্তিশালী করার এবং ইভিল আইকে নিয়ন্ত্রণে রাখার কথা বলে। সে জানায় যদি সে ইভিল আইয়ের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে তাহলে সহজেই তাকে সামলাতে পারবে। আয়রা ওকে সতর্ক করে বলে যে যদি সে এটা করে তাহলে সে শান্তিতে ঘুমাতেও পারবে না এবং তার জীবনও বিপদের মধ্যে থাকবে। কিন্তু ওকারুন শুধু একটা কথাই বলে, হি ইজ মাই ফ্রেন্ড। ওকারুনকে সাহায্য করতে দেখে মোমো প্রতিজ্ঞা করে সেও নিজেকে শক্তিশালী করবে এবং জিজিকে রক্ষা করবে। যারপর আয়রাও নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে এবং সহযোগিতা করতে রাজি হয়, কারণ সে মোমোকে তার থেকে বেশি এগিয়ে যেতে দিতে চায় না। আর এই নিয়ে যখন মোমো আর আয়রা আবারও ঝগড়া করে এবং জিজি এসে ওকারুনকে তার সমর্থনের জন্য জড়িয়ে ধরতে চায়, তখনই সেইকো খেয়াল করে বাইরে বৃষ্টি শুরু হতে যাচ্ছে এবং সে মোমো, ওকারুন আর আয়রাকে তাড়াতাড়ি গরম পানি প্রস্তুত করতে বলে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায় আর ইভিল আই বেরিয়ে এসে ওকারুনকে এক ঘুষিতে বাড়ির ভেতরে ফেলে দেয়। বেচারা একটা হাগের জন্যই তো এসেছিল। যাই হোক, এক্সোরসিজম বাতিল হয়ে যাওয়ায় হায়াশি ব্যান্ড চলে যাচ্ছিল, কিন্তু যাওয়ার আগে তারা সেইকো আর মোমোকে বলে যদি ভবিষ্যতে আবারও সাহায্যের দরকার হয় তাহলে যেন তারা তাদের সঙ্গে যোগাযোগ করে। তখন মোমো বলে যে তার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তাদের আবারও ডাকা হতে পারে। এরপর বাড়ির ক্ষয়ক্ষতি দেখে মোমো খুব হতাশ হয় এবং সে সেইকোকে এটা বললে সেইকো তাকে আপাতত ঠান্ডা থেকে বাঁচার জন্য সুপারমার্কেট থেকে কিছু কার্ডবোর্ড নিয়ে আসতে বলে। পরের দিন সকালে সেইকো জিজিকে চি বা কি নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দিতে শুরু করে। সে জিজিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং বলে যে জিজি যেন মাটিতে গেড়ে থাকা গাছের মতো হয়ে বসে, যেন তাকে ধাক্কা দিলেও সে পড়ে না যায়। তখন মোমো একই প্র্যাকটিস করছিল, আর যখন সে জিজিকে তাকে ধাক্কা দিতে বলে এবং জিজি তাকে ধাক্কা দেয় তখন দেখা যায় তার বসা এতটাই শক্তিশালী ছিল যে জিজি তাকে এক চুলও নাড়াতে পারে না। আর এখানে সেইকো বলে যদিও মোমো আগে এটা শিখতে চাইছিল না, সে এখন খুব ভালো মতো এটা শিখে ফেলেছে। যার জবাবে মোমো বলে সে এটা শিখতে চায়নি কারণ সে ভাবতো এটা কোনো কাজেই আসবে না। তখন জিজির মনে পড়ে মোমো গ্রেড স্কুলে থাকতে কিছু অদ্ভুত পোজ করত, আর সে এটা দেখালে মোমো বলে যে এই অবস্থাতে সে তার সাইকিক পাওয়ার ব্যবহার করতে পারে। যারপর সেইকো জানায় যে এই পোজ হচ্ছে এমন একটা স্টেট যেখানে চি প্রবাহিত হয় এবং যখন জিজি এই অবস্থায় যেতে পারবে তখন সে তার স্পিরিচুয়াল এনার্জি ব্যবহার করতে পারবে। আর যেহেতু জিজির স্পিরিচুয়াল এনার্জি অনেক বেশি, সে নিজেই ইভিল আইকে নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু এখানে একটা সমস্যা ছিল যা তারা জানতো না, যে ইভিল আই জিজির ভেতর থেকে সবকিছুই শুনছিল। রাতের বেলায় জিজি যখন বাথরুমে যায় ওকারুন তাকে অনুসরণ করে এবং বাইরে পাহারা দেয়, যাতে জিজির শরীরে যদি ঠান্ডা পানি লাগে এবং ইভিল আই বেরিয়ে আসে তাহলে সে যেন তাকে দ্রুতই সামলাতে পারে। সে পানি পরীক্ষা করে দেখে সেটা গরম কিনা, যার পর সে জিজিকে হাত ধোয়ার অনুমতি দেয়। আর যখন জিজি হাত ধুচ্ছিল মোমো তার রুম থেকে উকি দিয়ে দেখে সব ঠিক আছে কিনা, আর তিনজনই যারা অর্ধেক ঘুমন্ত অবস্থায় ছিল একে অপরকে থামস আপ দেয়, শুধু আয়রা বাদে যে জোরে জোরে নাক ডেকে ঘুমাচ্ছিল। ওকারুন এরপর জিজিকে তার ঘরে নিয়ে যেতে থাকে এবং পথে দেখে যে এক জায়গায় কার্ডবোর্ড খসে পড়েছে। সে জিজিকে কাছে আসতে দেয় না কারণ তাতে শিশির লেগেছিল, আর নিজেই কার্ডবোর্ডটি ঠিক করতে থাকে। তখন জিজি এইসব ঝামেলার জন্য দুঃখ প্রকাশ করলে ওকারুন বলে দুঃখিত হওয়ার কিছুই নেই, কারণ তারা তো একে অপরের খেয়াল রাখছিল মাত্র। যারপর ওকারুন তার অতীতের কথা বলে যে কিভাবে টার্বোগ্রানি তাকে পজেস করার পর সে আয়াসে পরিবারকে বিপদে ফেলেছিল এবং তারা কিভাবে তার পাশে দাঁড়িয়েছিল। সে জানায় সে তাদের এই সহানুভূতির প্রতিদান দিতে চেয়েছিল, কিন্তু সেইকো তার টাকা নেয়নি, বরং সে বলেছিল যদি সে সেইকোর ঋণ শোধ করতে চায় তাহলে সে বিপদে পড়া অন্য একজন মানুষের সাহায্য করতে পারে। আর এই কথাটাই ওকারুনের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে, আর সে বলে যে সে সেইকোর মতো হয়ে উঠতে
করতে চায়। পরের দিন সকালে আয়রা প্রথমে ঘুম থেকে ওঠে, আর হ্যাঁ, এটাই আয়রা। ড্যান্ডাডানের ক্রিয়েটাররা জানে না কবে এসব থামাতে হবে। যাই হোক, সে স্কুলের জন্য প্রস্তুত হওয়ার পর সকলে একসাথে মিলে নাস্তা করতে থাকে। আর এখানে শুধু আয়রা আর সেইকো ছাড়া সবাই রাতের ঘটনার জন্য ক্লান্ত ছিল। সেইকো তখন জিজিকে বলে সে যেন সবসময় পিঠ সোজা রাখে যাতে তার চি নির্গত হতে থাকে। আর আয়রা তখন ওকারুনকে আরেকবার খাবার নিতে বলে, কিন্তু যখন মোমো আরো চায় তখন আয়রা তাকে নিজেই নিয়ে নিতে বলে। আর এটা থেকে আবারও তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় এবং ওকারুন শুধু চুপচাপ খেয়ে যেতে থাকে। সকালের খাবার শেষে তারা স্কুলে রওনা দেয় আর জিজি তাদের বিদায় জানায়, তার সাথে শুভকামনা, অনুপ্রেরণা, সাহস আরো কত কিছু মিলিয়ে দেয়। আর হাঁটতে হাঁটতে মোমো তার পেট ব্যথার কথা বললে আয়রা তাকে জানায় যে রাতের বেলা মোমো তার পেট না ঢেকেই ঘুমিয়েছিল, যার ফলে তার ঠান্ডা লেগেই তার ব্যথা করছে। তখন মোমো আয়রাকে জিজ্ঞেস করে সে কেন একটা কমফোর্টার দিয়ে মোমোকে ঢেকে দিল না। আর তাতেই তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায় আর দুইজনেই ওকারুনের কাছে একে অপরের খুঁত নিয়ে অভিযোগ করতে থাকে। আর ওকারুন সে কি করবে, সে শুধু চুপচাপ শোনে আর স্মাইল করতে থাকে। আর পেছনে দেখা যায় জিজি এখনো তাদের শুভকামনা দিয়েই যাচ্ছিল। স্কুলে মোমো তার বান্ধবী মিকো এবং মুকোকে জানায় যে সে পার্ট টাইম কাজ করতে চায় যেন সে নিজের বাড়ির মেরামতের খরচ তুলতে পারে। তখন মুকো তাকে রেফার করে তাদের ক্লাসমেট রিরিনার রেস্টুরেন্টে, যেটায় তখন লোক নেওয়া হচ্ছিল। মোমো এটা শুনেই জানায় যে সে চাকরিটা নিতে চায় এবং তাদের অনুরোধ করে যেন তারা রিরিনার সাথে কথা বলে। কিন্তু মুকো আর মিকো রাজি হতে চায় না, কারণ মোমো প্রতিবারই কোনো কাজে গেলে বসের সাথে ঝগড়া করে, যার ফলে তার চাকরি থাকে না। তবে মোমো তাদের আশ্বাস দেয় যে সে আগের থেকে অনেক বড় এবং ম্যাচিওর হয়েছে, তাই এবার তার চাকরি সে ছাড়বে না। এবং তখনই মুকো আর মিকোর মাথায় একটা দুষ্টু বুদ্ধি চলে আসে। পরে মিকো আর মুকো ক্লাসে গিয়ে ওকারুনকে বলে যে মোমো স্কুলের পরে পার্ট টাইম কাজ করছে, তাই সে একা বাড়ি ফিরে যেতে পারে। যারপর যখন ওকারুন ক্লাস থেকে বের হচ্ছিল তখনই হঠাৎ করে তারা ওকারুনকে ঝাপটে ধরে আর তাকে টেনে নিয়ে যেতে যেতে বলে যে ওদের সাথে ওকারুনকে ডেটে যেতে হবে, যা ওকারুন স্পষ্টই চায় না। তবুও তারা ওকারুনকে টানা হেচড়া করতে করতে নিয়ে যায় একটা মেইড ক্যাফেতে। আর ভেতরে ঢুকে ওকারুন অবাক হয়ে যায়, কারণ তার সামনেই ছিল মোমো, যে একটি মেইড ইউনিফর্মে ছিল। আর ওকারুন ওকে দেখে লজ্জায় পড়ে যায় আর মোমো তাকে দেখে লজ্জায় পড়ে যায়। যারপর মোমোকেই তাদের সার্ভার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এবং এখানে মুকো আর মিকো যখন জোর করে ওকারুনকে টেনে নিয়ে যাচ্ছে, মোমো লজ্জায় তার মুখ ঢেকে রেখেছে আর অন্য ওয়েট্রেস মেয়েটা অতিথিদের স্বাগত জানাচ্ছে। ঠিক এই মুহূর্তেই এপিসোডটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল ড্যান্ডাডান সিজন 2 এর এপিসোড 6 এর এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন যাতে নতুন কোনো ভিডিও মিস না করেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।